بسم الله الرحمن الرحيم أن الغريق يغسل ثلاثا في قول أبي يوسف وفي رواية عن محمد أنه إذا نبي عند الإخراج من الماء يغسل مرتين وإن لم يروى فثلاثا وعنه يغسل مرة واحدة كما في فتح القدير আজকের পাঠটার মূল আলোচনা হচ্ছে যে ডুবন্ত ব্যক্তি পানিতে পড়ে মারা গেলে তার হুকুম কি, তার জানাজা, তার গোসলের হুকুম কি। আলোচনায় এই ইবারতের মুলাখ্বাস হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতে তাকে 3 বার গোসল দেওয়া হবে। কয়বার? 3 বার। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের 3টি বর্ণনা রয়েছে। একটি বর্ণনার মধ্যে যদি ওনাকে পানি থেকে তোলার সময় যদি গোসলের নিয়ত করা হয় তাহলে বাকি 2 বার গোসল দিতে হবে। আরেকটি বর্ণনা আছে যদি কোনো নিয়ম না হয় তাহলে তাকে 3 বার গোসল দিতে হবে। আরেকটি বর্ণনা আছে যে তাকে 1 বার গোসল দিলে হয়ে যাবে। কামা ফি ফতহুল কদির, যে বেটা আল্লামা কামালউদ্দিন ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তার ফতহুল কদির শরীহ দায়ের মধ্যে বর্ণনা করেছে। এবার আমরা এবার থেকে অর্থ জেনে নিই। আন্নাল গরিকা ইউগাসসালু সালাসান ফি কওলি আবি ইউসুফ। আন্নাল গরিকা মানে হচ্ছে পানির মধ্যে ডুবন্ত ব্যক্তি। ইউগাসসালু তাকে গোসল দেওয়া হবে ফি কওলি আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কওল के मुताबिक, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কওল অনুসারে, অভিমত অনুসারে যে ওনাকে 3 বার, ডুবন্ত ব্যক্তিকে 3 বার গোসল দেওয়া হবে। वफ़ी रवायत आन मुहम्मदिन, इमाम मोहम्मद रहमतुल्लाह के एक रवायत में है अन्नहु इज़ा नुबिया इंद अल-इख़राज मिन अल-माء युग़स्सलु मररतैन, बेशक जबकि पानी से निकलने के वक्त ऐसा नियत किया जाए, उसको धोने का नियत किया जाए, तो फिर उसके बाद 2 मरतबा गुसल देने से गुसल काफ़ी हो जाएगा। অর্থাৎ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ একটি রাওয়ায়াত আছে যে পানি থেকে বের করার সময় ডুবন্ত ব্যক্তিকে যদি গোসল দেওয়ার নিয়ত করে তাহলে বাকি 2 বার তাকে গোসল দিলে তার পরিপূর্ণ গোসল আদায় হয়ে যাবে। ওয়াইন লাম ইউনবা, এটা মজহুল, নবী জাহাদ বলম তারপরে মুস্তাকবিল মারুফ, সিগায়ে মারুফ মজহুল। ওয়াইন লাম ইউনবা, अगर नियत ना की जाए फसलासन, तो उस वक्त उसको 3 मरतबा गोसल दिया जाएगा। আর যদি তাকে তার যদি কোনো রকম পানি থেকে তোলার সময় যদি কোনো নিয়ত না থাকে, মানে গোসলের নিয়ত না থাকে, তাকে কয়বার দিতে হবে? 3 বার গোসল দিতে হবে। ওয়ান হু ওয়াসল মারাতান ওয়াহিদা, ওয়ান হু इमाम मोहम्मद रहमतुल्लाह अलैह से और एक रिवायत भी मौजूद है, युवसल मारातान वाहिदा, यानी पानी में गरक हुआ शख्स, पानी में गरीक शख्स, उसको 1 मरतबा गुसल दिया जाएगा। यानी 1 मरतबा पानी से निकलने के बाद 1 मरतबा गुसल देने से काफ़ी होगा। कमा फी फतहुल कदीर, जैसा कि अल्लामा कमालउद्दीन इब्न हुम्माम रहमतुल्लाह अलैह के हिदायत की एक शरह फतहुल कदीर में मौजूद है। এই মাসলাটা বুঝতে পেরেছেন না? জি। এবার সামনে দেখো। ওয়া আম্মা ফিল ইবাদাতি কুল্লিহা ফাহিয়া শারতু সিহাতিহা ইল্লা ইসলাম, ওয়া আম্মা বাহরিহাল ইবাদাতি কুল্লিহা, तमाम इबादत मक़सूदा में फाहिया यानी नियत शर्तु सिहातिहा, इबादत सही होने के लिए नियत शर्त है, इल्ला इस्लाम, मगर इस्लाम लाने में नियत से काफ़ी नहीं होगा। অর্থাৎ সমস্ত ইবাদত মকসুদা যেগুলো রয়েছে এগুলো আদায় হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি শর্ত। যেমন নামাজ ইবাদত মকসুদা, এটা আদায় করার মকসুদ, আল্লাহ হুকুম দিয়েছেন। রোজা, হজ, যাকাত, কেমন ফরজ ইবাদত, এগুলোর মধ্যে শুদ্ধ হওয়ার জন্য ইবাদত নিয়ত শর্ত। তবে ইসলামের মধ্যে শুধু নিয়ত দিয়ে ইসলাম হবে না। মুসলমান শুধু ইসলাম কবুল করার নিয়ত করলে মুসলমান হবে না, কারণ ইসলামটা মুখে স্বীকার, এমনকি অন্তর না থাকলেও মুখে স্বীকার করলে মুসলমান বলা যাবে, তাকে কি করা যাবে না, কাফির হিসেবে শাস্তি দেওয়া যাবে না। فإنه يصح بدونها بدليل قولهم فإنه بشك يصح यानी يصح الإسلام بدونها بدون नियत के बेदुन इस्लाम लाना सही होगा। बेदलील कौलिहिम, हमारे मशाइख कराम की इस बात पर दलील है। অর্থাৎ যে নিয়ত ছাড়া কেউ যদি ইসলাম কবুল করে, এ কথা স্বীকার করে, মুখে বলে, তাহলে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া, সে নিয়তের মধ্যে না থাকলেও কী হবে, এটা শুদ্ধ হবে। তার দলিল কি? আমাদের আহনাফ মাশায়েখ কেরাম এই বিষয়ে দলিল দিয়েছেন। তাদের দলিল রয়েছে যে বলেছেন কি, ইন্না ইসলাম আল মুকরাহে সাহিহুন, बेशक के मुकराह शख्स जिसको ज़बरदस्ती की गई, इस ऐसा शख्स इस्लाम सही है हमारे मज़हब में। অর্থাৎ মুকরা বলা হয় জবরদস্ত করে যাকে ইসলাম গ্রহণ করার জন্য যাকে জবরদস্তি করা হলো,
এই ধরনের ব্যক্তিকে বলা হয় মুকরা। এই মুকরা ব্যক্তি যদি ইসলামকে জবরদস্তি হোক, সে যদি মনের মধ্যে তো নিয়ত নাই, কিন্তু যদি মুখে যদি সে ইসলাম কবুল করে স্বীকার করে, তাহলে এটাই যথেষ্ট হয়ে যাবে, এটি শুদ্ধ হয়ে যাবে। ولا يكون مسلمان بمجرد نية الإسلام ولا يكون مسلمان वो मुसलमान नहीं हो सकता बेमुजर्रद नियत इस्लाम, सिर्फ इस्लाम की नियत करने से, অর্থাৎ ইসলাম গ্রহণ করার শুধুমাত্র নিয়ত করলে সে মুসলমান হবে না। শুধু ইসলাম কবুল করবে এটা নিয়ত করেছে, এটা দ্বারা কি মুসলমান বলা যাবে? বলা যাবে না। মুখে স্বীকার করতে হবে, একরার বিল লিসান থাকতে হবে। মুখে স্বীকার করলে ইসলামের কথা বললে সে কি হবে? মুসলমান হবে। তাহলে ইসলাম নেওয়ার জন্য, ইসলাম কবুল করার জন্য এটা নিয়ত কি নয়? শর্ত নয়। তাকে মুখে স্বীকার করা শর্ত বেখলাফিল কুফর, বেখলাফিল কুফর। তবে কুফরি এটা ভিন্ন। অর্থাৎ কুফরি করার জন্য কেউ যদি কুফরি বাক্য বলে, এটার জন্য নিয়ত শর্ত। কি শর্ত? নিয়ত শর্তের জন্য জবরদস্তি কাকে যদি কুফরি বাক্য বলা হয়, এটার মধ্যে সে কাফের হবে না, কারণ তার অন্তর যদি কি না থাকে, কুফরি না থাকে। কামা সানুবাইয়িনুহু ফি বাহথি তুরুক, जैसा कि हम अनकरीब बयान करेंगे फी बाहथी तुरुक के बहस में, तुरुक की बहस में। व अम्मल कुफ्र व युश्तरतु लहु नियतु, बहरहाल कुफर के लिए नियत शर्त है। कुफरी पावा जावार जন্য नियत থাকা শর্ত। কেন? দলিল কি? लिकौलिही, जैसा कि हमारे मशाइख कराम कहा, यानी हमारे मशाइख कराम के कौल है, इन्ना कुफ्रल मुकरह गैर सहीहुन, बेशक के मुकरा शख्स का कुफर ये सही नहीं है। অর্থাৎ কাউকে জবরদস্তি করে তার মুখ দিয়ে যদি কলমায়ে কুফর বের করার জন্য যদি জবরদস্তি করা হয়, ওই ব্যক্তির কুফরি এটা কি নয়? শুদ্ধ নয়, তাকে কাফের বলা যাবে না। কেমন? কারণ তার নিয়ত যদি ইসলাম থাকে, ইসলামের প্রতি তাজিম থাকে, সম্মান থাকে, সে ইসলামকে মনের প্রাণে ভালোবাসে, কিন্তু কেউ যদি জবরদস্তি করে মুখ দিয়ে কলমায়ে কুফর বের করে, তাহলে এটার দ্বারা তাকে কাফের বলা যাবে না। ওয়া আম্মা কাউলুহুম ইন্নাহু ইযা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাযিলানি কাফারু, তবে আরেকটা মশালা, এই মশালা হলো इन्नहु इज़ा तकल्लमा बिकलिमतिल कुफ्र हाज़िलान, मजाक करके कलमाए कुफर कहना, ঠাট্টা করে কুফরি শব্দ বলা, এটা দ্বারা কাফের বলা হবে। কেউ যদি মজাক করে, মজাকের চলে ঠাট্টা মজাক করে, বিদ্রুপ করে যদি কুফরি শব্দ বাইর করে, এটা দ্বারা সে নিয়তের কি আছে দেখা হবে না। নিয়তের মধ্যে সকল নিয়ত শর্ত নয়, কারণ কুফরি বাক্য নিয়ে মজাক করা এটাও কুফরি। তাহলে কেউ যদি ঠাট্টা মজাক করে কুফরি কলমা বের করে, বলা হচ্ছে ইউকাফারু, उसकी तरफ कुफर की निस्बत किया जाएगा, तार दिके काफिर हवार निस्बत करा होवे। इन्नमा हुआ बेएतबारे अन्ना आइनहु कुफरुन, ये किस एतबार से? इस एतबार से क्योंकि मजाक करके कुफर कलाम कहना ये आइन कुफर है। বলা হচ্ছে এটা এখানে নিয়ত এখানে তো কুফরি হওয়ার জন্য তো আগে বলা হয়েছে নিয়ত শর্ত। কেমন? এই জায়গার মধ্যে নিয়ত না হলেও সে কাফের কেন হচ্ছে? বলা হচ্ছে এখানে নিয়ত থাকা না থাকার বিষয় নয়, বলা হচ্ছে এখানে বিষয় হচ্ছে মজাক করে কেউ যদি কুফরি কলমা বৈর করে, এটা দ্বারা ইসলামকে কী করা হচ্ছে? হেয় করা হচ্ছে। এটা দ্বারা দিন ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, ইস্তেহজা করা হচ্ছে, কেমন? এহানত করা হচ্ছে। এই কারণে ইসলামকে, দিনকে হালকা করার কারণে, হালকা বোঝার কারণে কুফরি কলমাকে মজাক করে বের করলে এটাই কুফরি, একে এই ধরনের বলা কুফরি। এই কারণে তাকে কাফের বলা হবে, তার নিয়ত থাকুক বা নাই থাকুক। কথা বুঝছো? কামা উলিমা ফিল উসুলে মিন বাহদিল হাজলে, जैसा कि मालूम किया गया फिल उसूल फ़िक़ह की किताब में मिन बाहसिल हजल की बहस में, हजल মানে ঠাট্টা মজাকের যে আলোচনার বহস আছে, অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, সেখানে উসুল ফিকহের আলোচনা কিতাবের মধ্যে সেই জিনিসটা জানা হয়েছে, বা সেই জিনিসটা আমরা জানতে পারবো কেউ যদি সেখানে মুতালা করে জানবে। ফালা তাসিহু সালাতুন মুতলাকান। এবার আরেকটা মাসালা শুরু হচ্ছে যে নামাজ, যত নামাজ আছে, নফল হোক, নফল নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ফরজ নামাজ হোক, সেখানে কি নিয়ত শর্ত কিনা? বলা হচ্ছে নামাজ মতলকভাবে যত নামাজ আছে সমস্ত নামাজের মধ্যে কি শর্ত? নিয়ত শর্ত। এমনকি জানাজার নামাজ হলো, কেমন? জানাজার নামাজের দেখো সেটা আসতেছে মুতলাকান, মুতলকভাবে যে নামাজের মধ্যে কি শর্ত? নিয়ত শর্ত। ওয়ালাউ সালাতা জিনাজাতিন আও জানাজাতিন, এটাকে জিনাজাও করা যাবে, জানাজাও
करा जाए। वलाउ सलाता जनाज़ातिन इल्ला बिहा, अगरचे ये सलात जनाजा हो मगर नियत के बेदीन सही नहीं होगा। अर्थात এটা যদি নামাজ জানাজা হয় তার মধ্যে কি শর্ত? নিয়ত শর্ত নিয়ত লাগবে। আমি কি করতেছি? আমি একটা লাশের, একটা মৃতদেহের একজন ব্যক্তির জানাজার নামাজ পড়তেছি, সেখানে কি লাগবে? ওই জানাজার নামাজের নিয়ত লাগবে। জানাজা এটা কামুসুল মুহিদের মধ্যে বিভিন্ন ডিকশনারি কিতাবের মধ্যে জানাজা জিনাজা দুইভাবে এসেছে। জিমরুফ জবর দিয়ে জানাজা হলে এটার অর্থ হবে কি মৃত ব্যক্তি, ওই যে মৃত লাশ এটা। আর যদি জিনাজা হয় এটার অর্থ হলো ওই মৃত ব্যক্তি আল্লাযী হুমিলা আলাইহিল মউত, যেই যার উপরে ওই মইয়তকে, আল্লাযী হুমিলা আলাইহিল মাইয়্যিত, যার উপরে ওই মইয়তকে বহন করা হয়েছে, অর্থাৎ কি খাট, ওটাকে বলা হয় জিনাজা। এটা বলে কি জিনাজা। ফরজান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নাফলান, ওই নামাজ যদি ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নাত হয়, নফল হয়, যেমন যে কোনো ধরনের নামাজ হলে সেটা যদি সালাত হয়, নামাজ হয়, তার মধ্যে শুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত। ওয়াইদা নাওয়া কাতাআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা মুনাফিন। वाइदा नवा, अगर वो शख्स जिसने नमाज पढ़ता है, नमाज शुरू किया, वो उसने नमाज से फारिग होने का नियत करे। যে ব্যক্তি নামাজ পড়তেছে সে নামাজরত অবস্থায় নামাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার নিয়ত যদি করে, লা ইয়াখরুজু আনহা, उससे नहीं निकलेगा इल्ला बिमुनाफिन, मगर ऐसे काम करके जो काम नमाज को क्या कर देता है, फासिद कर देता है। কেমন? অর্থাৎ যে কাজ দেখলে সে নামাজের মধ্যে আসে মনে করা হয় না, এই ধরনের কাজ করে সে নামাজ থেকে বের হবে, অর্থাৎ সালাম দিয়ে বের হবে। ওয়ালাউ নাওয়াল ইন্তিকালা আনহা ইল্লা গায়রিহা, আবার এই জায়গার মধ্যে সালাম না দিতে অন্য কিছু দিয়ে বের হয়ে যায়, ডাইরেক্ট বের হয়ে যায়। হ্যাঁ, ডাইরেক্ট বের হয়ে গেলে নামাজ নামাজ কি দিবি? ফাসাদ হবে নামাজ না। এখানে বলছে যে কাজ করলে মানুষ নামাজি হওয়া মনে করে না, এরকম কাজ করে বের হয়ে যাওয়া। তাই করে এটা কাজ সালাম ছাড়া আরও অনেক কিছু আছে। এরকম কারণে বের হলে তাহলে তার নামাজই হবে, নামাজ হবে। মনে করো সে যদি সালাম দিয়ে বের করে 2 রাকাত 4 রাকাত শুরু করছে, 4 রাকাত করার জন্য 2 রাকাতে সে স্টপ করে দিল। যেমন কেন ইমাম সাহেব জামাত শুরু করে দিলে, তাহলে সে 4 রাকাত পড়লে তো আর জামাত পাবে না, তখন 2 রাকাতের মধ্যে সালাম ফিরে বের হয়ে যাবে। সালাম না ফিরে, আচ্ছা আমি এটা বলছি সালাম না ফিরে কেউ মনে করেন এমনি বুঝতে পারছি, মনে করেন কেউ সালাম ফিরানো না, সে নামাজ 4 রাকাত পরিপূর্ণ করে সে উঠে হাঁটা দিল, এখন তার নামাজটা হবে কিনা? তার নামাজ হবে যদি তাশাহুদ পরিমাণ সে বসে, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, দিলে ফরজ আদায় কি দেয়, কারণ সালাম এটার মধ্যে এটার জন্য আপনার এই যে সাহু কিছু লাগবে না, কোনো কিছু লাগবে, নামাজটা হয়ে যাবে। কিন্তু যদি তাশাহুদ পরিমাণ যদি বৈঠক না থাকে, এনে বসি একটু দিই, তাহলে নামাজটা আদায় হবে না। এরকমের মধ্যে তাহলে সালাম দিবে এর হলো নামাজ হবে না। হ্যাঁ, এরকমের মধ্যে সালাম দিবে এর হলো তো নামাজ হবে না। বই মতো সালাম দিলে তো নামাজই নামাজ শেষ না করে যদি সালাম দিয়ে বের হয় তারপর তো নামাজ হবে না। वलाउ नमाल इंतकाला अनहा इला गैरिहा, अगर वो नियत करे इंतकाला अनहा यानी जो नमाज वो पढ़ रहा है उससे दूसरी नमाज की तरफ वो इंतकाल होने का, मुंतकिल होने का नियत करे। অর্থাৎ একটা নামাজ শুরু করেছে, সে এখন ভাবতেছে আমি ফরজ শুরু করেছি, না আমি এটা নফল হিসেবে আদায় করি, আমি হয়তো জামাতে পড়বো, এবং অথবা এটা সুন্নত হিসেবে আদায় করে দিই, এটাকে নিয়ত হয়ে যাবে। ওই দিন এই ধরনের নিয়ত করলে, ওই দিন বলছিলাম যে ওইটা মানে জোহরের নামাজ বাদ দিয়ে আসর নামাজ পড়তেছে, খেয়াল হলো যে জোহরের নামাজ আদায় করে নাই, এখন ওই ঘন্টা ফেললে সেটা হবে কিনা সেই বিষয়ে আলোচনা। ওয়ালাউ নাওয়াল ইন্তিকালা আনহা ইলা গায়রিহা, আর वो जिस नमाज पढ़ा है, যে নামাজ পড়তেছে সেই নামাজ থেকে যদি অন্য নামাজের দিকে ট্রান্সফার হওয়ার, স্থানান্তর হওয়ার, ফিরে যাওয়ার নিয়ত করে, ফাইন কানাতিস সানিয়াতু গায়রুল উলা, अगर वो दूसरी नमाज पहले नमाज के गैर हो, यानी ভিন্ন নামাজ, একই নামাজ না, वो ফরজ আর वो সুন্নত অথবা নফল, এবং যদি প্রথম নামাজ যেটা শুরু করেছে দ্বিতীয় নামাজের সাথে যদি ভিন্ন হয়, দ্বিতীয় নামাজটা যদি তা ভিন্ন হয়, ওকে, তাহলে শারাবি তাকবীর, এবং সেই শুরু করেছে কি দিয়ে? তকবীর উলা দিয়ে, তকবীর তাহরিমা দিয়ে, সারা মুত্তাকিলান, তো वो मुत्तकिल होना सही होगा।
তখন এই সময় সে দ্বিতীয় অন্য নামাজে প্রবেশ করা, অন্য নামাজে ফিরে যাওয়া, এটা শুদ্ধ হবে ওয়াইটে ফেলা। আর যদি তকবীর দিয়ে শুরু না করে তাহলে তার অন্য নামাজ শুরু করা কি হবে না, শুদ্ধ। वला यसिह इक्तदाउ बिमामिन इल्ला बिनियतिन, मुक्तदी किसी इमाम के पीछे नमाज पढ़ रहा है तो वो इक्तदा की नियत ना करे। अगर इक्तदा करने का नियत ना करे तो उसका नमाज सही नहीं होगा, दुरुस्त नहीं होगा। अर्थात কোনো মুক্তদি যদি ইমামের वला यसिह इक्तदाउ बिमामिन इल्ला बिनियतिन, वला यसिह इक्तदाउ बिमामिन, मुक्तदी का किसी इमाम का पीछे इक्तदा करना सही नहीं होगा इल्ला बिनियतिन, नियत के बेदून, নিয়ত ছাড়া কোনো ইমামের পিছনে ইক্তদা করা শুদ্ধ হবে না। অর্থাৎ মুক্তাদিরা যখন কোনো ইমামের পিছনে নামাজ পড়বে তারা কী করতে হবে, ইমামের নিয়ত করতে হবে। আমি যে ইমামের পিছনে ইক্তদা দিবি হাজার ইমাম, কেমন ইমামের পিছনে ইক্তদা করে নামাজ পড়তে এটা নিয়ত লাগবে। তবে ইমামের ক্ষেত্রে ভিন্ন। ইমাম মুক্তাদি নামাজ পড়তেছে, ইমাম সাহেব যদি মুক্তাদির নিয়ত না করে তাহলে তার নামাজ কি হয়ে শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তার পিছনে যদি নারী থাকে তখন কিন্তু করতে হবে যে আমি নামাজ পড়েছি শুধু পুরুষদেরকে নিয়ত, আমাদের মধ্যে নারীরাও কি হয়েছে সংযুক্ত হয়েছে, তখন কি করতে হবে, নিয়ত করতে হবে। এই বিষয়ে এখানে আসতে দিতে হবে। ওয়াতাসিহুল ইমামাতু বিদুনি নিয়তিহা খিলাফাল কারহি ওয়া বিহাবসিল কবীর। ওয়াতাসিহুল ইমামাতু, ইমামত सही होगा बिदून नियतिहा, इमामत की नियत करने के बेदून, नियत करने के सवा। অর্থাৎ ইমামতি করার জন্য নিয়ত শর্ত হবে না। ইমাম সাহেব মুক্তদির নিয়ম না করলেও তার কী হবে, ইমামতি শুদ্ধ হবে। তবে ইমাম কারহি রহমতুল্লাহ রায় এবং আবু হাফস আল কবির রহমতুল্লাহ রায় এটা ভিন্ন মত পোষণ করেছেন। অর্থাৎ তারা বলতেছেন না, ইমামেরও কি লাগবে, মুক্তদিরদের অন্তরের মধ্যে নিয়ে তারা কামাফিল বেনায়া, जैसा कि बेनाया में है। बेनाया की बेनाया शरह दाया अल्लामा, এটা হচ্ছে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, এবং ওনার কিতাবের মধ্যে আছে ইল্লা मगर इदा सल्ला खल्फहू निसाउन, मगर उसके पीछे नहीं, इमाम के पीछे अगर औरतें नमाज पढ़े तो उस वक्त इमाम को नियत करना क्या है, नियत करना पड़ेगा। इमाम के लिए उसको नियत करना शर्त है। हाँ, तार पिछने যদি মহিলারা নামাজ পড়ে, অর্থাৎ মহিলারা যদি ওই ইমামের পিছনে জামাতে শরীক হয় তখন তার নিয়ত লাগবে। কি লাগবে? নিয়ত লাগবে, মহিলাদের নিয়ত করতে হবে। ফাইন্না ইক্তদাহুন্না বিহি বিলা নিয়তিল ইমামে লিল ইমামতে গায়রু সহিহিন, क्योंकि औरती का इक्तदा करना इमाम के नियत के बेदून इमामती के लिए सही नहीं है। অর্থাৎ মহিলাদের ইক্তদা করা, ইমাম সাহেব মহিলাদের ইক্তদা করতেছে, এটা যদি ইমামতি করার নিয়ত না করে তাহলে তার ইমামতি করার জন্য শুদ্ধ হবে না। কেমন যে তার পিছনে কারা নামাজ পড়তেছে, লিমান হাদারা ওয়া হাদারাত বলতে হবে। লিমান হাদারা ওয়া মাইয়াহদুরু ওয়া হাদারাত, লিমান হাদারা ওয়া মাইয়াহদুরু ওয়া হাদারাত, কেমন যারা হাজির হয়েছে, হাজির হবে, এবং যে সমস্ত মহিলা হাজির হয়েছে। এটা তো মুখে বলা শর্ত নয়, এটাকে মুখে বললে এটা মুস্তাহাব আদায় হয়ে যাবে, কিন্তু মনে মনে নিয়ত মানে এরাদা ইচ্ছা করা, মনে মনে নিয়ত করাটা এটাই তো খরচ, তো চক। তবে মুখে বলা এই বিষয়ে মুখের ক্ষেত্রে এটা হচ্ছে মুস্তাহাবান ফুকাহে কেরাম বলেছে। তারপর এই মাসালা বুঝতে পেরেছ? তাহলে ইমাম সাহেবের পিছনে যদি মহিলা থাকে তাদের নিয়ত করতে হবে, তার ইমামতি শুদ্ধ হওয়ার জন্য ওই মহিলাদের নিয়ত করা, নিয়তের মধ্যে আনা শর্ত। কিন্তু এমনি স্বাভাবিকভাবে মুক্তাদি যে তার পিছনে নামাজ পড়তেছে, সেই ইমামই সে ইমামতি করতেছে, এটা নিয়ত না করলেও নামাজ কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে।